হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের সাথে একটা হেলদি ড্রিঙ্কসের রেসিপি শেয়ার করব। ফ্রুট জুসের রেসিপি আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো ঘরে থাকা কিছু ফল দিয়েই আপনারা তৈরি করে নিতে পারেন এই হেলদি ড্রিঙ্কসটি। ইফতারে এরকম মন প্রাণ ঠান্ডা করে একটা ড্রিঙ্কস থাকলে আর কিছু লাগে না। তো সেই জন্য প্রথমেই হচ্ছে যে উপকরণগুলো লাগছে সেগুলো দেখিয়ে নিচ্ছি। আমি এখানে নিয়েছি 3টা কলা, 6-7টা খেজুর, তারপরে কমলা, তারপর নিয়েছি আঙুর আর তরমুজ। আপনাদের ঘরে যা থাকে তাই দিয়েই বানাতে পারেন। দেখা যাচ্ছে আমার এখানে আপেল নেই, আপনারা চাইলে আপেল দিয়ে বানাতে পারেন, বা আপনাদের কাছে যদি তরমুজ বা আঙুর না থাকে তাহলে কলা তারপর কমলা দিয়েই বানাতে পারেন। আর এখানে আমি গুঁড়ো দুধ ব্যবহার করছি, আপনারা চাইলে লিকুইড মিল্কও ব্যবহার করতে পারেন। আমার কাছে লিকুইড মিল্ক না থাকায় আমি পাউডার মিল্ক ব্যবহার করছি। তো এখানে আমি প্রথমে ব্লেন্ডারে কলা দিয়ে দিচ্ছি, তারপর এখানে তরমুজ দিয়েছি। আর আমি যেহেতু খেজুর নিচ্ছি তো আমি চিনিও ব্যবহার করছি, আপনারা চাইলে চিনি নাও ইউজ করতে পারেন। আর আমি চিনি দিয়ে তো আমার কাছে মনে হয়েছে যে মিষ্টিটা একটু বেশি হয়ে গিয়েছে, চিনিটা না দেওয়াই ভালো। তো তারপর আমি নিয়েছি কমলা, তারপর আঙুর, তারপর হচ্ছে তরমুজ, আর এবারে যে এখানে খেজুর দিয়ে দিয়েছি। তারপর আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। এখানে জলটা একটু কম দিলেই ভালো হবে, একটু স্মুদি ফিল আসবে, খাওয়ার সময় খেতে খুব ভালো লাগবে, একটু ঘন খেতে বেশি ভালো লাগবে। আমি এখানে এবার ব্লেন্ড করে নিচ্ছি, একটু বেশি সময় নিয়ে ব্লেন্ড করবেন, তাতে হচ্ছে একটু স্মুদির মতো হবে খেতে। আর এখানে আমি গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি, আপনারা লিকুইড দুধ দিতে পারেন জলের বদলে, আবার লিকুইড দুধ দিয়ে আপনারা পাউডার মিল্কও দিতে পারেন। তো এই তো রেডি আমাদের হেলদি ফ্রুট জুস। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন, অনেক ভালো লাগে খেতে। আমি এর আগেও 2-3বার ট্রাই করেছি, তো এইবার আবার ট্রাই করলাম, আমার এত ভালো লেগেছে তাই আবারও ট্রাই করলাম। যেহেতু কলা দিচ্ছি এই জন্য আর কি টেস্টটা একটু বেশি ভালো হচ্ছে কলা আর খেজুরের জন্য। তো আমি তো সার্ভ করে নিচ্ছি। তো কেমন লাগলো আপনাদের অবশ্যই জানাবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন, আর আমার ছোট চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। দেখুন কতটা স্মুথ হয়েছে, আর আমি একটু জল কম পরিমাণে দিয়েছি যার কারণে এতটা স্মুথ হয়েছে, আর খেতেও বেশি ভালো হয়েছে জল কম দেওয়ার জন্য। বাসায় মেহমান আসলে আপনারা তাদেরকে এটা সার্ভ করতে পারেন, ইফতারে রাখতে পারেন। আশা করি আপনাদের ভালো লাগবে, নতুন একটা ড্রিঙ্কস। তো এই তো আমি তারপর নেহাকে খাইয়ে দিচ্ছিলাম, নেহারও খুব ভালো লেগেছে, আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন। তো যাই হোক, আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন।